আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে রমাদান মাসের পরে আজকে আবার আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আলোচনা করছিলাম সূরা আল মাউন এবং তারপরে আমরা আলোচনায় ছিল সূরা আল কাউসার। তা আমরা লাস্ট দিন আমরা আলোচনা করছিলাম যে এই দুটো সূরা আমরা পাশাপাশি কেন পড়তেছিলাম। কারণ এই দুটো সূরার মধ্যে একটা মিল আছে। মিলটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাউনে আমাদেরকে শেষের দিকে বলতেছেন এমন ব্যক্তিদের কথা যারা সলাতের ব্যাপারে উদাসীন, সলাতের ব্যাপারে তারা উদাসীন এবং সেই সলাৎগুলো তাদের লোক দেখানো। হ্যাঁ, সেই সলাৎগুলো তাদের উদ্দেশ্য পূরণ করে না। সলাতের উদ্দেশ্য কি? সলাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহান তাআলার সন্তুষ্টি কামনায় সলাত আদায় করা। এবং আমরা আজকে আরেকটু দেখবো যে এই আসলে সলাত বলতে আমরা কি বুঝি, সেই জিনিসটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে যে জিনিসটা আমরা পূর্ববর্তী সূরাতে পড়ে আসছি, যে একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার, আমরা সলাৎ পড়লাম কিন্তু সেই সলাৎটার উপকারিতা আমরা পাচ্ছি না, বা আমরা সেই সলাৎটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পড়ছি না, উদ্দেশ্য ফুলফিল করতেছি না, অন্য কোনো হয়তো আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমরা হাসিল করার জন্য সেই সলাৎটা ব্যক্তি পড়তেছেন, মানুষকে দেখানো, হ্যাঁ, কোনো ক্রেডিট নেওয়া, বা নামাজি এরকম বলবে, মানুষ এগুলো পছন্দ করে সে শুনতে, এগুলো নানা রকম রিয়া থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী সূরাতে মানে সূরা আল কাউসারে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কিছু বৈশিষ্ট্য বলতেছেন যেখান থেকে আমরা সলাতের আসল উদ্দেশ্যটা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ এই সূরার মধ্যে। আমরা যদি সূরাটাকে দেখি শুরু থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনা কাল কাউসার। ইন্না, এটার মধ্যে আছে নিশ্চয়ই আমরা। ইন্না, এখানে আছে ইন্না যোগ নাহনুর যে প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন না, সেই ফর্মটাই দুটো সম্মিলিত অবস্থায় এটা আছে ইন্না। তার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা। আ'তাইনাকা, আমরা দিয়েছি আপনাকে। আমরা দিয়েছি আপনাকে, কি দিয়েছি? আল কাউসার। তাহলে এখানে কাটা কাকে রেফার করতেছে? কাটা রেফার করছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং আমরা লাস্ট দিন বলতেছিলাম যে আল কাউসার কথাটার অর্থ কি। আল কাউসার কথাটার জেনারেল অর্থ হচ্ছে অনেক বেশি, তবে এই কাউসার শব্দটা রেয়ার ইউজ অ্যারাবিক ভাষাতে। আপনার কাসির কথাটা কমনলি ইউজ হয়ে থাকে। এছাড়াও অ্যাবান্ডেন্স বোঝানোর জন্য আরো অন্যান্য অনেক সিনোনিম আছে। কিন্তু কাউসার যখন এই এই শব্দটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করতেছেন, এই এই শব্দটা ব্যবহারের মাধ্যমে আমরা এখানে বুঝি যে এটার আধিক্য অনেক বেশি, এবং এত বেশি যে আহ, আহ, যে এটা একটা বড় এক্সপ্রেশন দেয়। আচ্ছা, অনেক বেশি আল কাউসার। আল কাউসার মানে হচ্ছে কি অনেক বেশি। তো এখানে আমরা আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম, যে কাউসার শব্দটা অনেক বেশি কি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে ক্লিয়ারলি বলেন নাই। কিন্তু বিভিন্ন রেফারেন্স থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য, সেখান থেকে আমরা বুঝি যে এটা একটা পানির একটা সোর্স, যেটা কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে রেখেছেন। তিনি এই কাউসার হাউজের পানি মানুষকে দিবেন। হ্যাঁ, বা মানুষ সেখান থেকে যারা মুসলিম সত্যিকারের, তারা সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থ্রুতে এই পানিটা রিসিভ করতে পারবে, বা পানিটা এখান থেকে পান করতে পারবে। আহ, তো এছাড়াও এই যে যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিটলি বলেন নাই, তো মানুষ এটা নিয়ে অনেক কিছু চিন্তা করেছেন। তো সেইখান থেকে বিভিন্ন বিভিন্ন তারা তাদের চিন্তাগুলাকে এক্সপ্রেস করেছেন যে কাউসার কি হতে পারে। যেহেতু আমরা এখানে বলতেছি যে এটা হচ্ছে আপনার একটা এক্সপ্রেশন যেখানে অনেক বেশি বুঝাইতেছে, তাহলে অনেক বেশি কি? তো লাস্ট ক্লাসে আমরা একটু বলতেছিলাম যে এটা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি। কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন যে তার উম্মতের সংখ্যা হচ্ছে অন্যান্য নবী রাসূলগণের তুলনায় অনেক বেশি। তো সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে আল কাউসার অনেক বেশি। আবার এভাবে বলা হয়েছে যে
যে এমন একজন নেতা যিনি সবাইকে অনেক বেশি দিয়ে থাকেন, যার থেকে মানুষ অনেক বেশি বেনিফিটেড, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি এমন একজন নেতা যার মাধ্যমে তার উম্মত সবচাইতে বেশি বেনিফিটেড হয়েছেন। তাহলে এই কারণে তার জন্য হচ্ছে আল কাউসার, হ্যাঁ, অধিক মাত্রায় তাকে দেওয়া হয়েছে। তার সম্মান অনেক বেশি। সম্মানের ক্ষেত্রেও আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হচ্ছে অন্যান্য সকল নবীদের তুলনায় অনেক বেশি। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি, ইন্না দিয়ে একটা সেন্টেন্স কখন শুরু হয়। হ্যাঁ, ইন্না দিয়ে আল কোরআনে আমরা যে উদাহরণগুলো দেখে থাকি যে একটা সেন্টেন্স শুরু হবে ইন্না দিয়ে, এটার কিছু কারণ আছে। কারণটা এরকম যে যদি কোনো মানুষ কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করে, যদি কোনো মানুষ কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করে, আর সেই সন্দেহটাকে নেগেট করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো উক্তি দিয়ে থাকেন, তখন ইন্না কথাটা ব্যবহার হয়। হ্যাঁ, যেমন মনে করেন যে আহ, কেউ কিয়ামত দিবস নিয়ে সন্দিহান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শব্দটা ব্যবহার করে কি বলতেছেন, যে অবশ্যই কিয়ামত হচ্ছে মনে করেন অবশ্যম্ভাবী, যে এটা হবেই। তাহলে তখন কি আসলো, ইন্না কথাটার ব্যবহার আসলো, যে মানুষের সন্দেহের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ইন্না দিয়ে সেটাকে কনফার্মেশন দিলেন যে অবশ্যই এটা হবে। তাহলে মানে মানুষের সন্দেহ দূর করার জন্য ইন্না কথাটা আসে। এখন এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কি করতেছে, মানুষ নানাভাবে কষ্ট দিচ্ছে। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে তারা কথা দিয়ে, তাদের চক্রান্ত দিয়ে, ফিজিক্যালি মেন্টালি সবভাবে কি করতেছেন, কষ্ট দিচ্ছেন। তো এই পরিস্থিতিটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন কি, যে মানে এই এই সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফিডেন্সকে ব্রেক করে দেওয়ার কথা। যখন একটা মানুষকে চারিদিকের এনভায়রনমেন্ট এবং পরিস্থিতি সবকিছু মিলে নেগেটিভ বলতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কনফার্মেশন দিচ্ছেন কি, যে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আপনাকে দেওয়া হয়েছে আধিক্য। মানে তারা যেটা বলতেছে সেটা সঠিক না, বরং আপনাকে অবশ্যই দেওয়া হয়েছে কি, আল কাউসার। মানে আপনাকে বেশি দেওয়া হয়েছে সম্মানের দিক থেকে, আপনার অনুসারীর দিক থেকে। তাহলে আল কাউসার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটাকে রিসিভ করেছিলেন, তখন বর্ণনায় এসেছে এরকম যে সাহাবীদের সাথে তিনি ছিলেন, তিনি হঠাৎ করে আহ আহ, মানে আহ, মানে ঠিক ঘুমন্ত অবস্থা না, কিন্তু উনি মানে চোখ বুজেছিলেন ওই সময়টাতে। হঠাৎ করে তিনি উঠলেন এবং তার মুখে একটা মানে হাসি ছিল, একটা আহ খুবই আনন্দিত হলে যেই চেহারাতে যে হাসিটা ফুটে ওঠে, সেরকম একটা আনন্দময় হাসি তার মুখের মধ্যে ছিল। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আনন্দের কারণ কি, বা এই হাসির কারণ কি? তখন তিনি বললেন যে আমার কাছে মাত্রই এই সূরাটা নাজিল হয়েছে, বলে তিনি এটা পাঠ করলেন। তো আরবরা তো কাউসার মানে বুঝে, তাই না? আরবরা তো কাউসার মানে বুঝে, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আল কাউসার কি? তখন সবাই বলল যে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, যে এটা হচ্ছে কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবে একটা পানির স্থান, যেখান থেকে মুসলিমরা এসে পানি পান করবে। তবে এরপরের কথাটা আমাদের জন্য ভয়ের, কারণ এরপরে বলা হচ্ছে যে এমন ব্যক্তিরা যখন আসবে, যারা পানি পান করতে যাবে, ফেরেশতারা তাদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা বাধা হয়ে দাঁড়াবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ওরা তো আমার উম্মত। কিন্তু ফেরেশতারা বলবেন যে না, আপনি জানেন না যে আপনার চলে যাওয়ার পরে এরা অনেক নতুন নতুন জিনিস আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করাইছে, মানে অনেক বেদাতকে ইন্ট্রোডিউস করাইছে তারা। তো এইভাবে তারা পানির যে আহ, পানি থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, সকলেই যে পাবে তা নয়, যারা সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারা পাবে। তো এখানে আমাদের জন্য আশার আলো আছে, আবার ভয়ের ব্যাপারও আছে, যে আমরা সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারছি কিনা। আবার ইনোভেটিভ কিছু আমরা করে যেন না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জায়গা থেকেও যেন দূরে রাখেন। এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা বলতাম এখন পর্যন্ত, যে দেওয়ার কথাটা বললেন খুব জোর দিয়ে, এবং কি দিবেন সেটার ব্যাপারে বললেন। এখন আতই না এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আত আত এটার এটার মানে এই শব্দ চয়নটার পেছনে একটা জোর প্রকাশ হয়। এটা ছাড়াও অনেক আরো
ওয়েতে এটা এক্সপ্রেস করা যাইতো, যেমন জাযা একটা প্রতিদান স্বরূপ আসে, আবার আতা নর্মাল ভাবে যেটা আতা সেটার মানেও কিন্তু দেওয়া বা আনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আত এই কথাটা কেন বললেন? তো এইটার মানে হচ্ছে অনেক বড় কিছু দেওয়া যেটা মানুষ এক্সপেক্ট করে নাই। যেমন জাযা মানে কি একটা কিছু প্রতিদান, জাযা মানে আমি একটা কাজ করছি, আমি তার বিনিময়ে একটা আশা করতেছি যে আমি একটা নেকি পাবো, আমি একটা সওয়াব পাবো, আমি একটা কিছু পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো আমরা পাবো। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাইনাকা এভাবে বললেন, তার মানে এটা বোঝানো যাচ্ছে যে উনি এটা এক্সপেক্ট করেন নাই যে ওনাকে এটা দেওয়া হচ্ছে। ইট ইজ বিয়ন্ড এক্সপেক্টেড। মনে হয় না যে আপনি আপনি একটা মানে হঠাৎ করে যখন কেউ সারপ্রাইজিংলি আমাদেরকে অনেক কিছু দেয়, মানে তখন আমরা যেরকম বিয়ন্ড এক্সপেক্টেড আমরা অনেক আনন্দ পেয়ে যাই, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করেছেন এই এই সূরাটা দেওয়ার মাধ্যমে, যেটা সাডেনলি বিয়ন্ড এক্সপেকটেশন এই গুড নিউজটা তার কাছে এসেছে। আচ্ছা, এখন আমরা যেটা আরো বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সূরার একটা প্রেক্ষাপট আছে, আমরা আমরা কিছুটা জানি যে এই সূরাটা নাজিলের পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্ট্রাগল আছে, একটা কষ্ট আছে। হ্যাঁ, কোন সময় এটা নাজিল হয়েছে, কিন্তু আমরা সেটা শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। কেন কেন শেষে আলোচনা করব? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই সূরাটাকে এমন ভাবে স্টার্ট করছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলায়ে দিছেন তার কষ্টটা, এবং একদম শেষে যে ওই ঘটনাটাকে লিংক করছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছিল। তাহলে আমরাও সেই সুন্নাহটা ফলো করব। আমরা শুরু থেকে যখন পড়তেছি আমরা এই আনন্দের কথাটাই আমরা আগে আমরা বুঝবো, বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান অনার, তার যে রিওয়ার্ড, এটাকে সাল্লাল্লাহু নিয়ে আলাইহি আগে চিন্তা ওয়াসাল্লাম। করব। এবং একদম শেষে যে আমরাও এই এই সূরার যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজায় দিয়েছেন সেভাবে আমরা আলোচনাটার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার দ্বিতীয় আয়াতে চলে আসি। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আদেশ করছেন ফাসল্লি, সলাত আদায় করেন। কি জন্যে, কেন সলাত আদায় করতে হবে? লি রব্বিকা, আপনার রবের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সলাতের একটা উদ্দেশ্য বলে দিচ্ছেন, যেটা আমরা দেখেছি যে পূর্ববর্তী সূরাতে মানুষ সলাত আদায় করতেছে, কিন্তু কিসের জন্য আদায় করতেছে? রবের জন্য আদায় করতেছে না, ওটা মিসিং, উদ্দেশ্য মিসিং হয়ে গেছে। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভাইভ করায় দিচ্ছেন এখানে, যে সলাত হবে রবের জন্য, লি রব্বি, আপনার রবের জন্য, লি রব্বিকা। আরেকটা কথা এখানে ইন্টারেস্টিংলি গ্রামার দিয়ে বোঝানো যায়, সেটা হচ্ছে যে যখনই আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানে নাহনু প্রোনাউনের কথা বলতেছে, রাজকীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজকীয় ক্ষমতা প্রকাশে যেটা ব্যবহৃত হয় আমরা, তখন আমাদের গ্রামার দিয়ে বুঝলেও অনেক সময় আমাদের মনের মধ্যে এটা আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এক এবং অদ্বিতীয়, তাহলে কেন তিনি নাহনু প্রোনাউনটা নিজের জন্য ব্যবহার করেন? তো এই কনফিউশন যেন আমাদের মনের মধ্যে কোনো ব্যাধি তৈরি করতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সব সময় যখনই নাহনু প্রোনাউনকে ব্যবহার করতেছেন নিজের জন্য, তার এক দুই আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সিঙ্গুলার ফর্মে রব অথবা ইলাহ এই ওয়ার্ড গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে আমাদেরকে আছে এইটা পরিষ্কার করে দেন যে আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। যেমন এখানেও আমরা তার ব্যতিক্রম দেখছি না। ইন্না দিয়ে প্রথমে যে প্রোনাউনটা প্লুরালে আমাদের কাছে মনে হইতেছে শুরুর আয়াতে, সেকেন্ড আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব বি বলার মাধ্যমে সেটাকে আবার ক্লিয়ার আউট করে দিলেন যে রব হচ্ছেন এক এবং অদ্বিতীয়। গ্রামার দিয়ে দেখলে এটা সিঙ্গুলার ফর্মে আছে রব। তাহলে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তাহলে একটা আদেশ হচ্ছে সলাৎ করতে হবে কিসের জন্য? রবের জন্য। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা একটা আনন্দের সংবাদ ছিল। তিনি তিনি তার মুখের মধ্যে একটা প্রশান্তির হাসি সাহাবীরা লক্ষ্য করেছিলেন। এট দ্য সেম টাইম কি ওনার যে কষ্টটা ছিল, আমরা যেটা বলতেছিলাম যে কষ্টটা কি ছিল এটা বলি নাই, আপনাদেরকে বলবো। তো কষ্টটা আল্লাহ ভুলাই দিছে, হ্যাঁ ভুলাই দিছেন কষ্টটাকে। এবং আহ ভুলাই দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেছেন? ফাসল্লি লিরাব্বিকা, মানে আপনার রবের জন্য সলাত আদায় করুন। ওকে, একটু সময় দিন। না, আব্বুরা দেশে গেছেন। ও, আসবেন কবে? আসবেন সোমবার ইনশাল্লাহ। সোমবারে আসবেন? জি, সোমবার বা মঙ্গলবারে আসবেন। আচ্ছা। ভাইয়া আসে নাই? কেউ আসেনি এখন।
ভাইয়া তো আছেন না? জি আছেন, অফিসে আছে। তো তোমাকে যেটা বলতেছিলাম, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন সলাত আদায় করার জন্য, পরিস্থিতি যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন। যেমন এখানে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন যে তার সলাত আদায় করার জন্য। আমরা যখন সূরা নাসর পড়ছিলাম তখন আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন কি তার প্রশংসা করার জন্য। হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি, সেখানেও বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার তাসবিহ করার জন্য, তার প্রশংসা করার জন্য। আবার এখানেও পরিস্থিতি যাই হোক না কেন, সেটা কষ্টের পরিস্থিতিও হতে পারে, সেটা আনন্দের পরিস্থিতিও হতে পারে, এভরি টাইম কি করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তার দিকে ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে এবং সলাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে এবং সলাত আদায় করতে হবে, এটাই হচ্ছে আদেশ আমাদের জন্য। পরিস্থিতি আমাদের কন্ট্রোলের না, পরিস্থিতি আমাদের কখনোই আমরা কন্ট্রোল করতে পারবো না। পরিস্থিতি আনন্দের হোক আর দুঃখের হোক আর কষ্টের হোক বা অনেক স্ট্রাগলের হোক, সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন আমাদের জন্য সেটা প্রযোজ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সলাতে ফিরে যেতে হবে। এখন আমাদের একটা জেনারেল মানে চিন্তা কি, যে আপনাকে যখন কেউ একটা বড় গিফট দেয় বা আমাকে যখন কেউ একটা বড় গিফট দেয়, আমরা বিনিময়ে কি করি, তার শুকরিয়া আদায় করি বা তাকে একটা থ্যাঙ্কস দেই। তো আমরা তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এখানে আশা করতে পারি, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা বলবেন পরের আয়াতে যে আমার শুকরিয়া আদায় করো, এত বড় গিফট দেওয়া হচ্ছে, শুকরিয়া আদায় করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা না বলে কি বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে সলাত আদায় করো তোমার রবের জন্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সলাত হচ্ছে ওয়ে বা একটা মিডিয়া যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। তাহলে সলাতের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সপ্রেস করছেন। যে এই যে পরিস্থিতি যাই হোক না কেন সলাতে ফিরে যাওয়া, কারণ কি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে যদি আমরা রবের সাথে আমাদের রিলেশনটা ঠিক রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে আমাদের সারাউন্ডিং এর পরিস্থিতিগুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিবেন। এটা একটা জিনিস, যে রবের সাথে যখন আমার সলাতের জায়গাটা ঠিক আছে, তখন পরিস্থিতি আমার যাই হোক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেক কেয়ার করবেন, সেটা আমাদের কন্ট্রোলের বাইরে। আর দ্বিতীয় যেটা আমাদের জন্য লার্নিং, সেটা হচ্ছে কি, যে সলাতের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা আদায় করছি, সেটা আমি যেই পরিস্থিতিতেই থাকি, কষ্টের মধ্যেও আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বাড়াই দিবেন, আমাদের রিজিকে, আমাদের সন্তান সন্ততিতে সব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, বাড়াই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। একইভাবে আমরা যেটা বলছি যে সলাতের মাধ্যমে হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, তাহলে সলাত না পড়া মানে কি, অকৃতজ্ঞ হওয়া। সলাৎ না পড়া মানে হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, ইকুইভ্যালেন্ট, মানে সম সমতুল্য। সলাতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা যাচ্ছে এবং এটাই হচ্ছে ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার। যেমন আমাদের যখন আমরা বাচ্চাদেরকে শিখাই সলাৎ কেন করব, সালাত পড়ার জন্য আমরা বাধ্য করি অনেক সময়, হ্যাঁ, রুট ব্যবহার করছি। তো আমরা তখন কি বলি, সালাত না পড়লে তোমার জাহান্নামে যেতে হবে, এত হাজার বছর আগুনে পুড়তে হবে। মানে তার মধ্যে একটা নেগেটিভ ভাইব আমরা তৈরি করে দিই, যে রব তোমাকে পানিশমেন্ট দিবে যদি তুমি সলাত আদায় না করো। কিন্তু আমরা তাকে ভালোবাসা দিয়েও তো কথাটা বুঝাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সলাতের মাধ্যমে আমাদের ক্লোজ হন, সলাতের মাধ্যমে আমাদের সাথে নিকটবর্তী হন। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, আমরা মানুষকে দূরে সরাই দিচ্ছি, ভয় পাওয়াই দিচ্ছি, জাহান্নামের কথাটা আগে বলতেছি। হ্যাঁ, সেটা আছে, কিন্তু ভালোবাসার জায়গাটা আগে তৈরি করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এদিকে দীর্ঘায়িত না করি, এরপর আমরা চলে যাচ্ছি যে 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 কোনো কষ্ট পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে এই সলাৎ। রবের সাথে যখন আমি কানেক্টেড থাকবো সলাতের মাধ্যমে, তখন আমাদের ফোকাসটা আমরা হারাবো না। আর ফোকাস যখন আমি রবের দিকে করব, রব তখন কি করবেন, আমার সারাউন্ডিংটাকে আমার জন্য কমফোর্টেবল করে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছি যে
আহ পরবর্তী অংশটা, যে একটা আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, যে ফাসল্লি লিরাব্বিক, এর পরের অংশটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানহার। ওয়ানহার মানে হচ্ছে আম, রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। হ্যাঁ। তো পূর্ববর্তী সূরার সাথে আমরা এখানেও একটা মিল দেখতে পাই। সেটা কি? পূর্ববর্তী সূরাতে আমরা পড়ে আসছি হচ্ছে যে মানুষ যখন তার সলাতের ব্যাপারে উদাসীন, তখন তার আচার ব্যবহারের মধ্যে কৃপণতা, বখিলতা এত বেশি যে সে মানুষকে তার যে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সামান্য জিনিস, বেসিক জিনিস, এগুলো শেয়ার করতেও সে ডিনাই করে বা এটা করতে চায় না। তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আহ সবচেয়ে বড় রকমের যে ত্যাগ, কোরবানি, সেটা পারফর্ম করার জন্য। তো এইটা আমরা জানি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নতুন কোনো আদেশ তা নয়, বরং এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই সুন্নাহ, বা তারও পূর্ব থেকেও আমরা দেখি যে আদম আলাইহিস সালামের সময়ও আমরা জানি যে এরকম একটা রিচুয়াল ছিল, যে সেখানে তারা কোরবানির জন্য পশুকে মনোনীত করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে অ্যাকসেপ্ট করতেন সেটাকে আগুন গ্রাস করে নিত। তো এই যে কোরবানির যে প্রথাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগে থেকেই বিভিন্ন সময় সময় চালু রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেও আমরা জানি যেটা আছে। তো সেই ধারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন করার জন্য। হ্যাঁ, তার মানে এই যে ত্যাগ স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করা, এটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ গিভিং। যেটা মানুষের যেই আচরণের যে মন্দ দিকটা, যে সে ধরে রাখতে চায়, ছাড়তে চায় না, এটার বিপরীত আচরণ হচ্ছে যখন আমরা কি করব, দিতে পারবো, ত্যাগ করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হ্যাঁ, ওয়ান হার্ট, এটা বলা হচ্ছে। এখন দেখেন, এরপরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা ফিক্সড বা কানেক্টেড, এবং সমস্ত মানুষের লাইফের যে উদ্দেশ্যটা, পারপাস, এবং ইকোনমিক্যাল যে সাইডটা, দুইটাই যখন আমরা আল্লাহর জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা ব্যবস্থাপনা করে ফেলছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে এসে আমাদেরকে এটা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে ইন্না শানিআকা হুয়াল আবতার, যে নিশ্চয়ই আপনার আহ, যারা শত্রু তারাই হচ্ছে কি, লেজ কাটা, বা তারাই নির্বংশ। তাহলে এই কথাটা আসলো কেন? এবার আমরা আমাদের সেই প্রেক্ষাপটে আসি। প্রেক্ষাপটটা কি ছিল? যে এই সূরাটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সন্তানকে হারিয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান শিশু বয়সে মারা গেছেন। তো এই সময়ে আমরা জানি যে একটা সন্তান কারো পিতামাতার চোখের সামনে দিয়ে যখন চলে যায়, তিনি তিনি এটা কি হন, খুবই আহ মানে তার জন্য এটা কষ্টদায়ক। এটা অত্যন্ত কষ্টদায়ক যে কোনো পিতামাতার জন্য, যে তাদের চোখের সামনে তাদের সন্তান হারা হবেন তারা। তো এই পরিস্থিতিতে যখন তার এই ইসলামের যারা শত্রু, স্পেশালি তার আত্মীয়দের মধ্যে যারা শত্রু, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আবুল আহাব, তারা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ মানে মোহাম্মদের বংশ কাটা গেছে, সে নির্বংশ হয়ে গেছে, এভাবে করে তারা আনন্দধ্বনি প্রকাশ করে করে এই কথা বলতেছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত কষ্ট দিয়েছে এই কথাটা। হ্যাঁ, এক তো হচ্ছে রিলেটিভ, আপন চাচা, এইভাবে যখন বলতেছেন তার নিজের সন্তান হারানোর সময়ে, এটা মানে শত্রুরাও করে না। যেমন মনে করেন আহ, দু- যেমন মনে করেন যে আহ, দুইটা পক্ষর মধ্যে যুদ্ধ হইতেছে। তো যুদ্ধের মধ্যে সেনাপতিরা কি করে, যুদ্ধের আগে কিন্তু একজন আরেকজনের সাথে মিট করে, দেখা করে। তো দেখা করার পরে তারা কিন্তু মানে কুশলাদি বিনিময়ের মাধ্যমে তারা বলে যে মানে কালকের দিনে যুদ্ধের ময়দানে দেখা হবে, এরকম। তো ইন দিস কেস যদি কখনো কারো সন্তান মারা যায়, তারা কিন্তু একজন আরেকজনকে চিঠি লিখতো, যে আই এম সরি ফর ইয়োর লস, হ্যাঁ, যে আপনার এই সন্তান হারানোর ইয়াতে আমি দুঃখ প্রকাশ করছি। এভাবে করে তারা কি করতো, একটা আহ সহমর্মিতা দেখাইতো। মিনিমাম শত্রু যে যুদ্ধের ময়দানে তাকে হত্যা করতে পারে, এরকম শত্রু কি করতো, যে ওই কনসোলেশন ওয়ার্ডস পাঠাইতো একজন আরেকজনকে। অথচ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে
শত্রুতার এই পর্যায়ে চলে গেছে যে তারা একজনের সন্তান হানি হওয়ার পরে তার উপরে হাসতেছে, তার উপরে আনন্দিত হচ্ছে। তাহলে এইটা খুবই মানে কষ্টদায়ক ছিল এই পরিস্থিতিটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে আল্লাহর সাথে অ্যাটাচমেন্টে যারা থাকবে, যারা রবের সাথে অ্যাটাচ থাকবে সলাতের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, তাদের তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা হচ্ছে যারা সেভ হবে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড নয়, তাহলে তারাই কি হবে, তারাই আসলে নির্বংশ হবে। যেমন যেমন দেখেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাওয়াত পাঠ করি, করি না আমরা? যে আমরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলতে কতটুকু? শুধু কি তার ব্লাড রিলেটিভ যারা ছিলেন তারাই? না কিন্তু, এটা কিন্তু না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তারা সকলেই তার ফ্যামিলির অন্তর্ভুক্ত। তাহলে দেখেন যে এটা কিন্তু কন্টিনিউ করতেছে টিল কিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীর সংখ্যা বাড়তে থাকবে কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। এটাই হচ্ছে তার জন্য দেওয়া আল কাউসার। তাকে অধিক মাত্রায় দেওয়া হয়েছে, তার সম্মান, তার মর্যাদা, মাকামে মোহাম্মদ, এই যে তার জন্য যে প্রতিশ্রুত স্থান, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। হ্যাঁ, কাউসার স্বরূপ তাকে আধিক্য দেওয়া হয়েছে। অন্যদিকে যারা যারা তার শত্রু, ইসলামের শত্রু, তারা তারা তো তারা তারা যখন হত্যা হয়েছে বা তারা যখন মারা গেছে, তাদের আর কোনো ট্রেস নাই, কিন্তু তাদের বংশেরও আর কোনো ট্রেস নাই। বা সেটা সেটা সেই সমস্ত যে যে মানুষ যে তাদেরকে স্মরণ করে, সেই স্মরণটা কি কারণে করে? সেই স্মরণটা কিন্তু নেগেটিভ ওয়েতে করে। হ্যাঁ, তো এখানে আমরা দেখি কি যে তারাই বরং কি হয়েছে, ক্ষতিগ্রস্ত দুনিয়াতে এবং আখেরাতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারাই আসলে নির্বংশ হয়ে গেছে। তাদের আর কোনো কন্টিনিউয়েশন নাই, তাদের আর কোনো আমলেরও কন্টিনিউয়েশন নাই। আর আপনার আহ খবরও নাই, তাদের ঐতিহ্য বলেন, তাদের যে গর্ব বলেন, যা কিছু তাদের প্রাইড ছিল, টাকা পয়সা সম্পদের কোনো কিছুই তো আর জারি নাই, সবই শেষ। তখন তাদের মারা যাওয়ার সাথে সাথে এগুলোও শেষ। হ্যাঁ, তাদের নেম ফেম কিছুই কন্টিনিউ নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিজের চোখে দেখি নাই, তার কথা আমরা নিজের কানে শুনি নাই, কিন্তু আমরা তাকে ভালোবাসি। আল্লাহ রাসূলকে আমরা কি করি, আমরা সম্মান করি, ভালোবাসি, এবং আমরা তার সুপারিশ পাইতে চাই। তাহলে এই যে তার উম্মত যে তাকে এই পরিমাণে এখন পর্যন্ত তাকে অনুসরণ করে, ভালোবাসে, এটাই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া গিফট তার জন্য। এখন ওই যে আমরা বলতেছিলাম না যে আরো অনেক ভাবে এই কাউসারকে বোঝার জন্য মুফাসসিরিন কেরামরা চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে সময়ে। তো এখানে দুই একটা ইয়া আসছে অনেক সুন্দর, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন বলা হচ্ছে যে মানুষ যখন টাকা পয়সার পিছনে ছুটে, হ্যাঁ, তখন কি টাকা পয়সা, দুনিয়াবি টাকা পয়সা যেটা ওয়েলথ, এটার পিছনে যদি কেউ ছুটে, তাহলে সেটা কিন্তু কন্টিনিউ করে না। যেটা আমরা বলতেছিলাম যে এই ব্যক্তিরা মারা যাওয়ার পরে, ফেরাউন মারা যাওয়ার পরে তার ক্যাসেল আরেকজনের আন্ডারে চলে গেছে, তাই না? তার প্যালেস অন্য কেউ নিয়ে গেছে গা। তাহলে এই যে তার পাওয়ার শেষ হওয়ার সাথে সাথে, তার তার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে তার সম্পদ নাই, আরেকজনের নামে চলে গেল ট্রান্সফার হয়ে। তার ক্ষমতা নাই, তার কোনো আর কোনো মানে কেউ স্মরণ করতেছে না তাকে। এই যে পরিস্থিতিটা, এটা হচ্ছে টেম্পোরারি, তাহলে আমরা বুঝি যেটা ক্ষণস্থায়ী, টেম্পোরারি। অন দা আদার হ্যান্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিচ্ছেন, যে আল্লাহর কোরআন দিচ্ছেন। আল্লাহর কোরআন হচ্ছে আল কাউসার আমাদের জন্য, আমাদের জন্য গিফট। কিভাবে? যে যে কেউ কোরআনের সাথে সময় দিবে, কোরআন বোঝার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, হ্যাঁ, তো তখন কি এই সময়গুলা তার ওয়েলথে পরিণত হবে। হ্যাঁ, দুনিয়াবি ওয়েলথ। আর এটা হচ্ছে কি আল্লাহর স্মরণে, আল্লাহর সাথে সলাতে দাঁড়ায় থেকে যে কোরআনটা সে পড়তেছে, সেটা হচ্ছে কি তার আসল অ্যাসেট। এইভাবে সে কি করতেছে, সে একটা সম্পদ তৈরি করতেছে যেটা জারি হবে, যেটা কন্টিনিউ থাকবে। আর এখানে যারা টেম্পোরারি দুনিয়ার পিছনে ছুটতেছে এবং সম্পদ আহরণ করতেছে, এগুলা ছুটে যাবে, এগুলা থাকবে না, এটা কন্টিনিউ হবে না। আমি আজকে যদি চোখ বন্ধ করে কবরে চলে যাই, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টের যা আছে এগুলা কার কাছে যাবে? আমার কবরে কি আমাকে এটা কোনো বেনিফিট দিতে পারবে? দিতে পারবে না। অন্য মানুষ ভোগ করবে, সোজা কথায় অন্য মানুষ ভোগ করবে। হ্যাঁ, তো এই যে এই আমরা আমরা যেটা যেটা নিয়ে আমরা পড়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি কি বলতেছেন যে এই কাজটা আমাদের জন্য হবে কি, আহ মানে এটা কন্টিনিউ হবে না, এটা নির্বংশ হওয়ার মতোই।
অন দ্য আদার হ্যান্ড যদি আমরা রবের সাথে কানেকশন ঠিক রাখি, সেটা হইতেছে যেটা জারি থাকবে। আর কোরআনের মাধ্যমে কি, কোরআন ধারণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, রাসূলের মানে রাসূলের বক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনের কারণেই হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী হিসেবে সম্মানিত করেছেন। আর যে কেউ কোরআনকে ধারণ করবে, বহন করবে, মানে পাঠ করবে, কোরআনের সাথে যে কানেক্ট হবে, সে এই চেইনের মধ্যে চলে আসবে। এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের টিচার, আমাদের প্রথম শিক্ষক, তিনি সম্মানিত হবেন, সেই সাথে তার যত অনুসারী আছে তারাও সম্মানিত হতে থাকবে। হ্যাঁ, তার মানে আমাদের রাসূলের সম্মান বাড়লে আমাদের সম্মানও কি সেই সাথে সাথে বাড়তে থাকবে। মানে রাসূলের পজিশন যত উপরে উঠবে, তত তার উম্মত হিসেবে যদি আমরা ধরে থাকতে পারি তার আদর্শকে, তাহলে আমাদেরও কি এলিভেট হতে থাকবে। আর আমরা যদি এই দল ছাড়া হয়ে যাই, তাহলে আমরাও কি হারাই যাব, কোথাও এক জায়গায় মনে পড়ে থাকবো, আর কোনো ট্রেস নাই। হ্যাঁ, আমার এখানে দুনিয়াতেই যা পাওয়ার পেয়ে গেছি, আর আখেরাতে আর কোনো কন্টিনিউ হবে না সেগুলা। তো এই ব্যাপারটা এই এই সূরা থেকে আমরা গ্রাস করতে পারতেছি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা বললাম না যে ওনার বক্ষে দেওয়া হয়েছে, ওনার বক্ষে দেওয়া হয়েছে প্রসারতা, যার মাধ্যমে তিনি আহ, যার মাধ্যমে তিনি কোরআনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তার বক্ষটাকে রেডি করছেন কোরআনকে রিসিভ করার জন্য। হ্যাঁ, তো মাত্র 23 বছরে এরকম একটা সমাজকে এত বড় রেগুলেশনের মাধ্যমে চেঞ্জ করে একটা সভ্য সমাজে পরিণত করা, কোরআন যেটা করে দিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এটা একটা মিরাকেল। হ্যাঁ, এই যে এত শক্তিশালী একটা পরিবর্তন, যেটা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা কন্টিনিউ করতেছে, এটার নজির বিরল, এরকম নাই। আপনি, আমার এত জ্ঞান নাই ইতিহাস সম্পর্কে, কিন্তু আপনারা যদি এই জায়গাটা এক্সপ্লোর করে দেখেন, এরকম কোনো এক্সাম্পল আপনি সেকেন্ড দাঁড় করাতে পারবেন না যে এরকম আছে যে এত বছর পর্যন্ত এটা কন্টিনিউ করতেছে। যে এটা যদি কোনো ম্যানমেড থিওরি হইতো, যে এটা একটা মানে আছে না যে দর্শনবিদ এটা এই দার্শনিক ওই ওরকম একটা কোনো ফিলোসফার এরকম দিয়ে গেছে, যদি এরকম হইতো তাহলে এটা এইভাবে জারি করতো না। এটা অবশ্যই রবের পক্ষ থেকে, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমপ্লিমেন্ট করে দেখা দিয়ে গেছেন সোসাইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেটা কিয়ামত পর্যন্ত কি কন্টিনিউ করতেছে এবং করবে। তো এই সব কিছু মিলে আমরা কাউসারকে বুঝার চেষ্টা করব। আল কাউসারকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, ইটস আ বিগ থিং, এটা একটা বড় জিনিস, এটা একটা বড় গিফট। হ্যাঁ, এবং এটার সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, একই সাথে তার অনুসারী হিসাবে আমরাও কিন্তু এর এর এই দলভুক্ত, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করে থাকি। আল্লাহ আমাদের মানার এবং বোঝার তৌফিক দান করুন। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই সূরাটাকে আমরা ফোকাস করলাম। এই সূরাটা থেকে তাহলে আমরা সামারাইজ করলে কি কি শিক্ষা নিতে পারছি? এক হচ্ছে যে 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 কোনো পরিস্থিতিতে, সেটা প্রতিকূল হোক অথবা অনুকূল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেভাবে আদেশ করছেন সলাতের মাধ্যমে, আমাদেরকেও সেভাবে কানেক্ট হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর বাকি পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ করে দিয়েছেন, এই তার তার উত্তর দেওয়ার মাধ্যমে, তার শত্রুদেরকে জবাব দেওয়ার মাধ্যমে, তার শত্রুদেরকে হ্যান্ডেল করার মাধ্যমে, আযাব দেওয়ার মাধ্যমে, সেরকম ভাবে আমাদের জন্য কি করে দিবেন, সহজ করে দিবেন। আমাদের কাজ হচ্ছে ফোকাসে ঠিক ঠিক থাকা, টার্গেটে ঠিক থাকা, এবং এই দুটা কাজকে সঠিকভাবে করা। আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর জন্য সলাৎ। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা আহ আরেকটা ব্যাপার আমরা কি বললাম, যে এই কাউসারকে বোঝার চেষ্টা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বোঝার চেষ্টা করা, এবং আমরাও কি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করব, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।